বারাসাত লোকসভা কেন্দ্রের বিধাননগর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস জয়দেব নস্করের উদ্যোগে আবির খেলা, থালা বাজানো, জয় বাংলা স্লোগান। এটা আমার এতে মনে হয় যে বিশেষ করে সন্দেশখালীতে যে নোংরামোটা হয়ে পড়েছিল বিজেপি, যে ওখানে মহিলাদেরকে দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন এবং 2000 টাকা দেওয়া হয়েছিল, দিয়ে বলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে গিয়ে এফআইআর করতে হবে এবং বলতে হবে যে আমরা ধর্ষিতা, আমাদেরকে ধর্ষণ করা হয়েছে। পরবর্তী সময়ে আপনারা দেখেছেন এবং চ্যানেলের মাধ্যমেও আপনারা দেখিয়েছেন যে ঘটনাটা পুরোপুরি ভুল। এগুলোকে সাজানো একটা ঘটনা। আমাদের দল থেকে যিনি বেরিয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, ওই দালাল শুভেন্দু অধিকারীর এটা একটা চক্রান্ত। তো মা বোনেরা, বিশেষ করে বাংলার মানুষ, বাংলার মা বোনেরা দেখেছেন যে মহিলাগুলো এই নোংরামো করেছে, এই যে পিঠে খাওয়ার নামে ডাকা হয়েছিল, বলছিল যে 12টার সময় আমাদের ডাকা হয়, এটা আজকে সেই জবাব দিয়েছে। এটা তো মহিলাদের ওপর আজকে প্রত্যেকটা মহিলাদেরকে অসম্মান করেছিল সন্দেশখালীর কিছু মহিলা, তার ফলাফল। আর এবং দেখুন, গ্যাস সিলিন্ডার নিয়ে দেখাচ্ছিলাম, গ্যাস সিলিন্ডার 2014 সালে যার দাম ছিল 400 টাকা, তারপরে দাম হয়ে যায় 1100 টাকা। নির্বাচন আস্তে আস্তে 250 টাকা কমিয়ে দেয়, 850 টাকা হয়। তো স্বাভাবিক ক্ষেত্রে বাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ বুঝতে পেরে গিয়েছে এটা হচ্ছে নরেন্দ্র মোদীর একটা ভাঁওতাবাজি। এরকম ভাঁওতাবাজি উনি বহুবার মেরেছে। একসময় 2021 সালে থালা ভাজাতে বলেছিল, এটাও হচ্ছে ওনার একটা ট্রেলার। আমরা সিনেমার চলার আগে ট্রেলার দেখি, আর এটা হচ্ছে সাধারণ মানুষ আবেগে থালা বাজিয়েছিল, আমরাও বাজিয়েছি, যেখানে নরেন্দ্র মোদী বলেছিল, কিন্তু আমাদেরকে বোকা বানানো হয়েছিল। ওই থালাটা হাতে ধরে দেওয়া মানে ইন্ডিয়ার মানুষকে থালা হাতে ধরে দেওয়া। আর আজকে আমরা থালা নিয়ে বিরোধী দল, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষকে এটা বুঝিয়ে দিলাম, এই থালা আমরা বাজাচ্ছি তোমাদের উদ্দেশ্যে ভাই, তোমাদের থালাটা তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা থালা ধরে নিয়ে এবার বলো। তো এটা হচ্ছে মা মাটি মানুষের জয়। এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে অক্লান্ত পরিশ্রম করেছে, সেই অক্লান্ত পরিশ্রমের ফল দেখুন। কে কোথা থেকে কেউ অপবাদ দেবে না দেবে, এখানে কোনো কাউকে দেখিয়ে ভোট হয় না, শুধু ভোট হয় বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এর বাইরে আর কিছু নেই।